শৈশবে হারিয়ে যাওয়া মজার 10টি খাবার। এটা সোন পাপড়ি বা হাওয়াই মিঠাই বলে। এটা শৈশবে যারা খেয়েছেন অবশ্যই জেনে থাকবেন, এটা খুবই সুস্বাদু খাবার। এটা গ্রাম অঞ্চলে হাওয়াই মিঠা এবং এক এক এলাকায় এক এক কথা নামে পরিচিত। এটা বুড়ির মাথার পাকা চুল নামেও অনেক দেশে ডাকা হয়। এখনও অনেক জায়গায় মেলার আশেপাশে এই খাবারটা পাওয়া যায়। শৈশবের কথা এই খাবারটা মনে করে দেয়। এটা কটকটি। আমরা অনেকেই অনেক সময় কটকটি খাওয়ার জন্য বাড়িতে ভাঙা টিন, বাটি বা অন্যান্য ভাঙা যন্ত্রপাতি রেখে দিতাম এই কটকটি খাওয়ার জন্য। এখন আমাদের শৈশবের এই খাবারের কথা মনে করি। এটাকে গুড় বলা হয়। গুড় দিয়ে এটা সাধারণত তৈরি করা হয় এই খাবারটা। এটা সোন পাপড়ি বলা হয়। এটা আমরা অনেকেই খেয়েছি, খুবই হালকা। কিন্তু বর্তমানে এখন এই সোন পাপড়ি এত সুস্বাদুভাবে তৈরি করা হয় না। এটাকে হজমি বলে। এটা যারা খেয়েছেন তারা অনেকেই মনে আছে। এই হজমিটা তখন খুবই গুঁড়া গুঁড়া এবং কালো রঙের ছিল। এটা জিভা দিলে জিভাটা কালো হয়ে যেত। এটা খাওয়ার জন্য আমরা অনেক অপেক্ষা করতাম স্কুলে গিয়ে। এরা আমাদের শৈশবের কথা মনে করে দেয়। পাঁপড় ভাজা, অনেকেই পাঁপড় ভাজা খেয়েছেন, কিন্তু সেই শৈশবে আমরা মেলায় বা স্কুলের আশেপাশে এই পাঁপড় ভাজা খেয়ে থাকতাম। কিন্তু বর্তমানে এখন এটা খুবই দুর্লভ এবং যা বা পাওয়া যায় অত স্বাদ এখন আর হয় না। এটা মরমরে খাইতে। পাইপ আইসক্রিম, এটা অনেকেই খেয়েছেন, কিন্তু এখন বর্তমানে যে পাইপ আইসক্রিম পাওয়া যায় অত সুস্বাদু হয় না। এটা শৈশবে হারিয়ে গিয়েছে আমাদের, কিন্তু আমরা আর এই স্বাদটা ভুলতে পারিনি। বুদবুদি, টিকটিকি ডিম নামে এটা ডাকা হতো। আপনারা এটা অনেকেই খেয়েছেন। এটা ছোট্ট বাক্সের মধ্যে এটা আগে শৈশবে বিক্রি হতো। আমসত্ত্ব অনেকেই খেয়ে থাকবেন। যাদের বাড়ি আম গাছ রয়েছে আগে ছিল তারা এখন জানেন এই আম পেড়ে আমসত্ত্ব বানানো হতো। এরা খেতে খুবই সুস্বাদু খাবার। বাদাম পাপড়ি অনেকে আপনারা খেয়েছেন। বাজারের দোকানে এটা কিনতে আগে পাওয়া যেত। এটা এখন আর সেরকম পাওয়া যায় না। এটা ঢাকায় পুরান বাজারে অনেক জায়গায় পাওয়া যায়। পাগলা পানি অনেকেই খেয়ে দেখছেন। এটা টক ঝাল মিষ্টি সংমিশ্রণে একটি খাদ্য তৈরি। এটা আর এখন তেমন পাওয়া যায় না। এটা শৈশবে আমাদের মাছ থেকে হারিয়ে গেছে। এখন এই খাবারগুলো আর পাওয়া যায় না তেমন। এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার, কমেন্ট করবেন। কাকার দিক তাকাও। তুমি শাহরুখ খানে গাও।